গো কাটি দানে গহনে চাকাশি। ছেলেটা যখন শ্লোকটা শুনল মনে মনে ভাবল তাহলে কাশীর মণিকর্ণিকার ঘাটে গ্রহণের দিনে আমাকে স্নান করতে হবে। ভালো কথা, কি করে করব? গ্রহণের দিন চলে গেলেই হয়ে যাবে? না না, আমার তো এখনো দীক্ষাই হয়নি। আগে দীক্ষা নিতে হবে, তারপর স্নানটা করতে হবে, তাহলে ফলটা ভালো পাওয়া যাবে। যেমন দেখবেন দীক্ষা না নিয়ে আপনি যদি ঠাকুরের কোনো কাজ করেন ওটা শুভ নয়। কেন? আপনার দেহ তো পবিত্র নয়। কেন পবিত্র নয়? দেখবেন যদি আপনার দেহ পবিত্র হতো তাহলে ব্রাহ্মণরা কাজ করাতে বসলেই আগে বলে, হাত জোড়ো করে বলো অপবিত্র পবিত্র বা, বলে না? তাহলে মানব জীবনটা কি অপবিত্র? অনেক সুকৃতির ফলে মনুষ্য জন্ম, সেটা অপবিত্র হয় কি করে? ভালো করে শুনে নিন, মানব দেহ শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, কিন্তু যে যাহার কর্মদোষে অপবিত্র হয়। চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস। চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়, এ দেহ তো অপবিত্র নয়। দেহের এখন পরিমাণ কম হয়ে গেছে, মাপ সুরজ 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। ভগবাত সহ 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে মজা করে খাচ্ছে, গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে। গুরুদেবের দেয়া বস্তু যেখানে যা পাচ্ছে। 6টি যদি হেলে হলো, 3টে ন্যাঙল চাই। ন্যাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। ন্যাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু না। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে ন্যাঙল লবে। 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে তার এক কুড় বান্ধা দড়ি। একান্তকে করবে তার এক কুড় বান্ধা দড়ি। দইবে যদি এক খণ্ড ছিন্ডে অনুরাগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। 6টা হেলে মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। আর জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। দেহ জমি আবাদ করিবে। দেহ জমি আবাদ করিবে। জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। তাহলে বুঝে নেওয়া গেল কার কাছে দীক্ষা নেব? যে জীবনে প্রতিশ্রুতিবদ্ধ, কোনোদিন কাউকে দীক্ষা দেয়নি, রামানন্দ স্বামী। ও মায়েরা, ছেলেটা গিয়ে খবর নিয়ে এসছে রামানন্দ স্বামী প্রত্যেক দিন ভোরবেলা মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসে। তা উনি তো সরাসরি গিয়ে বললে তো দেবে না, তবু একবার দেখি বলে। ও বাবাজি, কে? আমি এক অধম, আমি আপনার কাছে শিষ্যত্ব পেতে চাই, আমি দীক্ষা নিতে চাই। রামানন্দ স্বামী বললেন, আমার প্রতিজ্ঞা আমি জীবনে কোনো শিষ্য করব না। ছোট্ট ছেলেটা ওই মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে মণিকর্ণিকার জল হাতে নিয়ে বলে উঠল, তাহলে শুনুন, আমিও প্রতিজ্ঞা করলাম মাত্র 7 দিনের মধ্যে আপনার কাছ থেকেই আমি দীক্ষা নেব। কি করে হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী मायरा, प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जेगे थाके, द्वितीय पहरे कारा जागे जारा ताला भाঙার চাকরি করে নাকি, नाना যাদের ভোগের স্প্রিয়া, তৃতীয় পহরে যারা তালা ভাঙে তারা জাগে, চতুর্থ পহরে যারা যোগী মানুষ, ভোর হলে
একদম চলে গেল গঙ্গা স্নান। কেন? যোগে বসতে হবে। ছোট্ট ছেলেটা ওই মণিকর্ণিকার ঘাটের পাথর একটা তুলে ফেলে দিয়েছে জলে। ভাবুন, পাথরটা তুলে ফেলে দিয়ে ওই ঘাটের পাথরের মতো শুয়ে আছে, আবার উপর হয়ে নয়, চিত হয়েই শুয়েছে। ভোরবেলা একবারে অন্ধকার, রামানন্দ স্বামী আসছে। ভজমন রামচরণ সুখদায়, ভজমন রামচরণ সুখদায়, রামচরণ সুখদায়, রামচরণ সুখদায়, ভজমন भजमन राम चरण सुखदाय। जाका चरणन में पाषाण उद्धारा, जाको चरण में पाषाण उद्धारा, माधव तरणी शरणकारी, रामचरण सुखदाय, भजमन राम चरण ताई गौर हरि 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 बोल। ও মায়েরা, বুদ্ধি দেখুন, ঘাটের পাথরটা সরিয়ে জলে ফেলে দিয়ে ওই ধাপটায় শুয়ে আছে একবারে চিত হয়ে। আর রামানন্দ স্বামী তো রাম নাম রাম নাম করতে করতে এসে যেই পাটা তুলেছে, প্রথম ধাপগুলো তো শক্ত পাথর, এই 3 নম্বর ধাপটা এত নরম কেন? যেই পা দিয়েছে ভয় পেয়ে গেছে। তাহলে কি কেউ শুয়ে টুয়ে আছে নাকি? আর যেই ভয়টা লেগেছে অমনি 3 বার বলে দিয়েছে, রাম কহো, রাম কহো, রাম কহো। ভয় পেয়ে রামানন্দ স্বামী জলে নেমেছে। জলে নেমে ডুব দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে। আর এদিকে ওই ছেলেটা ঘাটের ওপর দাঁড়িয়ে নাচতে শুরু করেছে। নাচে আর কি বলছে জানো? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, তুমি স্পর্শ করে নাম দিলে দীক্ষা নেওয়া হয়ে গেল, তুমি স্পর্শ করে নাম দিলে দীক্ষা নেওয়া হয়ে গেল। রাম কহো, রাম কহো, কইলে উচ্চারণ, সেই হতে হইল মোর দীক্ষা গ্রহণ, সেই হতে হইল মোর দীক্ষা গ্রহণ। অজান্তে কৃপা হয়ে গেল। দেখলেন, পাটা তুলে দিয়ে রাম কহো, রাম। রামানন্দ স্বামী তো ভয়ে বলেছে, কিন্তু ওটাকেই ছেলেটা দীক্ষা মন্ত্র হিসাবে ধরে নিয়েছে। আমাকে স্পর্শ দিয়েছে, চরণ দিয়েছে, আর নাম বলেছে, তাহলে এটাই আমার দীক্ষা। রামানন্দ স্বামী উঠে দাঁড়ালেন, স্নান সেরে ষষ্ঠাঙ্গে গুরুচরণে দণ্ডবত দিয়েছে। অস্পৃশ্য অধম মেলেছ আমি, আমায় আপনি কৃপা করলেন। কি কৃপা করলাম? ওমা, আপনি বলেছিলেন জীবনে শিষ্য করব না, আমি তো শিষ্য হয়ে গেলাম। কি করে? আপনি আমার বুকে পা দিয়ে বলেছেন, রাম কহো, রাম কহো, রাম কহো। এই তো আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী তাজ্জব হয়ে গেলেন, এত অনুরাগ তো। বেশ, আমি তোকে কৃপা করলাম। এই শোন, আজ থেকে এই মণিকর্ণিকার ঘাটের ধারে থাকবি। কতজন স্নান করছে এটা প্রত্যেক দিনের শেষে আমাকে একবার করে জানাবে। গুরুদেব একটা চাকরি দিয়েছে। হরি বল, হরি বল।
ভালো চাকরি পেয়েছে। আরে ঘাটের চাকরি সব থেকে বড় চাকরি, জানো তো? এই যে যারা পাড়ের ঘাটে টিকিট কাটে, লঞ্চ বলুন ফেরিঘাট বলুন, এ ভালো চাকরি, সুখের চাকরি না? লোক পার হবে আমাকে পয়সা দিয়ে যাও। 3 মাস কেটে গেছে, কিছু লিখতে মন চায়। গুরুদেব আমি কিছু লিখবো? তোর যা ইচ্ছা তাই লিখ। ছদ্মবেশধারী রামচন্দ্র একদিন নিশির প্রভাত কালে ওই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে গেছে। এক দৃষ্টে ছেলেটা তাকিয়ে আছে। প্রত্যেক দিন কত ছেলে মেয়ে স্নান করে, কিন্তু তোমার মতো তো আমি কাউকে দেখি না। তোমার মতো তো আমি কাউকে দেখি না। এমন ভুবন ভলানো রূপ, যে রূপের ছটায় ত্রিভুবন আলো করে। কৃপা হয়ে গেল। তুমি যেই হও, দাঁড়াও ঘাটে, দাঁড়াও ভালো করে, তোমার পরিচয় লেখাও, তারপর স্নান করে যাও। এটা আমার গুরুদেবের আদেশ। রামচন্দ্র বলছে আমার আবার পরিচয়? হায় হায় হায়, কি ছেলে রে, আমার আবার পরিচয় কিসের? এই শোন, আজকে তুই আমাকে এই ঘাটে নামতে দে, সেই দিন আমিও তোকে ঘাটে ছেড়ে দেব, কোনো আটকাবো না। কথাটা বোঝা গেল? আজকে তুই যদি আমায় ঠিক ঠিক ঘাটে নামতে দিস, যেদিন তুই ভবসিন্ধুর ঘাটে যাবি সেদিন আমিও তোকে নামতে দেব। ছেলেটা তো সব বুঝতে চাইছে না। দাঁড়াও আগে তোমার নাম লিখি, নাম বলো। ভগবান বলছে আমি কাউকে নাম বলি না। ও মা, তোমার একটা পরিচয় আছে তো? আমার পরিচয় আমি কাউকে দিই না। তাহলে তো আমি তোমায় ঘাটে নামতে দেবো না, এটা আমার গুরুদেবের আদেশ। আগে দেখবি ভালো করে কে এলো স্নান করতে, তার নাম ধাম লিখবি, তারপর তাকে মণিকর্ণিকার ঘাটে নামতে দিবি। এই তোমাদের না স্বভাব খারাপ, গেল কথা বলতে বলতে নেমে যাচ্ছে। আগে কথা বলো। আগে কথা বলো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এই ওদিকে শোনা যাচ্ছে না বলছে, আমি ভুলেছিলাম। তোমাদের না স্বভাবটাই খারাপ, কথা বলতে বলতে হুট করে ঘাটে নেমে যাচ্ছ। তোমাকে বললাম না আগে তোমার ঠিকানা লেখাও, নাম লেখাও, ধাম লেখাও, তারপর তো নামবে। কথা বলতে না বলতে অমনি। এই জন্য এদের না কোনো কিছুতে ভালো লাগে। হ্যাঁ, ভিড়ের তালে সব গোল দেওয়ার ধান্দা। দাঁড়াও, ভগবান বলছে আজ পর্যন্ত কেউ আমাকে কথা তো বলেনি। বাবা কি বিড়বিড় করছো, জোরে বলো। আরে শোন, কেউ আমাকে কোনোদিন বলেনি আগে দাঁড়াও, তারপর আমি নাম ধাম লিখি, তারপর স্নান করতে যাবে। তা তুই যখন বলছিস আমার নাম লিখবি, চোখটা একবার বন্ধ কর। বন্ধ করলেই আমার নামটা তুই জেনে যাবি। তুমি কি আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, আমি চোখটা বন্ধ করব, আর সেই সুযোগে তুমি টুক করে নেবে ডুব দিয়ে চলে যাবে। ওটি হচ্ছে না আমার গুরুদেবের আদেশ। আগে তোমার নাম লেখাবে, তারপর তুমি নামতে পারবে, কেমন? আচ্ছা ঠিক আছে। তোর নাম কি? আমার নাম কবির। বাহ, ভালো ছেলে তো তুই। তাই কিছু টাকা পয়সা দিলে স্নান করা যায় না? না, গুরুদেবের আদেশ, কিচ্ছু দিতে হবে না, শুধু নামটা বলো, লিখে নি। মৃদু হেসে ভগবান বলে ওইটাই তো আমার জানা নেই। এ কি রে বাবা, তোমার নিজের নামটা বলো। আরে হ্যাঁ, সেটাই তো আমি জানি না। তার মানে বলে তোকে কটা বলবো, যে যা বলে ডাকে আমি সাড়া দিই। তার মানে তোমার নিজের কোনো নাম নেই? বাবা মা কোনো নাম দেয়নি? আরে বাবা মা নাম দিয়েছে, সে নাম ধামা চাপা পড়ে গেছে, এখন যে যা বলে আমি তাতেই সাড়া দিয়ে দিই। আহা,
করুণা ঘন বিগ্রহ ভগবান ভক্তকে কেমন কৃপা করছে দেখো। তা তুই একবার চোখটা বন্ধ করলেই তো আমার নাম জেনে যাবি, তোকে বললাম আমি, তুই শুনলি না তো। এই যে তাহলে তুমি আমার হাতটা ধরে রাখো দেখি। কেন? আমি চোখ বন্ধ করলেই তুমি যদি গিয়ে স্নান করে চলে যাও, তাহলে আমি ধরবো কি করে তোমায়? বেশ, হাতে হাত রাখ। যেই হাতটা রেখেছে, আহা, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা ভগবানের অঙ্গের পরশ পেয়ে ভক্তের সারা শরীর যেন কি হলো, শ্রীহরণ দিয়ে উঠল। যেই চোখ খুলেছে, আহা, নব দুর্বাদল শ্যাম সুন্দর শ্রীরামচন্দ্র অমনি বলে তুমি একটু দাঁড়াও, আমি আগে একটা গান লিখবো তোমার জন্য। গান লিখবি? এই গানটি ওই দিনই রচনা। গানটি আপনারা জানেন, কিন্তু গানটির হিস্ট্রি, ইতিহাসটা জানেন। ঠিক আছে, লিখ। যখন দুটো কলি লিখে ভাবছে, ভগবান বলছে কি রে আর লিখবি না? আর পাচ্ছি না, পরেরটা আমি বলে দিচ্ছি, লিখে নে। ড্যাং 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 ডিঙা চালাই আমার সে এই যে হেঁটে চলে বেড়াচ্ছি, কে চালাচ্ছে? ড্যাং 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 ডিঙা চালাই আমার সে কুঞ্জা। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজে ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজে ভজ ভজ, ভজ রে গুরুর শ্রী চরণ। হরি 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 বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ধন্য ধন্য কলিযুগ। কবার ধন্য দিয়েছি? দুবার। দুটোর তো মানে আছে। প্রথম ধন্য কাদের? কলির জীব ধন্য। দ্বিতীয় ধন্য কলির যুগ ধন্য। কেন? যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। বলে কিরকম বুঝলাম না? বুঝলে না? তাহলে 4 লাইন আবার গাই। হরিত্রিকাল সত্য নাম মাহাত্ম ছিল গুপ্ত চিরকাল। ত্রিকাল সত্য নাম মাহাত্ম ছিল সত্য চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, সত্যের ধ্যান, ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। 3 তত্ত্ব সমন্বয়ে হরি নাম আনিল আমার গৌর হরি নিতাই গৌর। তাহলে কেন ধন্য বুঝে নিলে? ধন্য ধন্য কলিযুগ। দুবার ধন্য দিলাম, জীব ধন্য আর যুগ ধন্য। কেন জীব ধন্য? কলিযুগে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। পরের উপকার করে, সবাই করে, সবাই করে সত্যি। তাহলে আমি একটু বলবো, আমরা নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের চিত্র খুঁজি। নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের চিত্র খুঁজি। হিংসা নিন্দা উলুর বেড়া, পর চর্চার বাঁধন ঘেরা। হিংসা নিন্দা উলুর বেড়া, পর চর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ফেরা, একটা জমির 9টি ফেরা। জমির বাড়লো ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না তোর হৃদয় জমিনে। বুঝে নেওয়া গেল কি গো? মন ভালো নয় তীর্থ করে, আর মিচামিচি খেটে বলে, তাই না? মন ঠিক না হলে আমার মনে হয় দান ধ্যান পূজা পার্বণ তীর্থ যাই করবেন সব মাটি, নাকি? মন যদি ঠিক না হয়, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই, সবই যে তোর হবে মাটি।
সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে, কেন বললাম ইচ্ছা আছে কিন্তু ওই মনের মধ্যে খিচখিচা নিয়েছে, লাভ হবে কি? 100 টাকা চাঁদা দেওয়ার ইচ্ছা হচ্ছে, আবার দেওয়ার সময় ভাবছি না অনেকটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে, ওদের তো অনেক চাঁদা ওটা 50 দিন, আবার পাশে যদি বউ থাকে বলে 50 ওটা 30 করে দাও। লাভ কি? মন ভালো নয়, তীর্থ করে মিচামিচি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মাইরা বলতে পারবেন সব পূজায় গঙ্গা জল লাগে, গঙ্গার পূজায় কোন জল লাগে? বলো জবার মা কি বলছো বলো। কি বলতে বলতে রয়ে যায় কে জানে, বুঝতে পারে না। হঠাৎ করে বলে বলবো, তা বলো কি জল? ডাবের জল, ডাবের জল। গঙ্গা জলে গঙ্গা পূজা, কথাটা ঠিকই বলেছেন, চোখের জল, কিন্তু কার? আপনার না আমার? গঙ্গা জলে গঙ্গা পূজা, কি দেবেন? কার চোখের জল? গঙ্গা পুজোয় দেগনি কার চোখের জল। বুঝে নেওয়া গেল না? ভেঙে বলতে হবে, ভেঙে বলতে হবে। গঙ্গা জলে গঙ্গা পূজা, সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা পুজোয় গঙ্গা জলে গঙ্গা পূজা, না দেগনি কার চোখের জল। গঙ্গা জলে গঙ্গা পূজা, দেগনি কার চোখের জল। তার সঙ্গে সোপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নিয়েছো? সব পুজোয় গঙ্গা জল, তাহলে গঙ্গা পুজোয় কি? কার চোখের জল? তোমার না আমার? নিষিদ্ধ পল্লীর চোখের জল চাই, দে গণিকার চোখের জল। একমাত্র পবিত্র পৃথিবীতে গণিকার চোখের জল, তাছাড়া গঙ্গা দেবীর পূজা আজ পর্যন্ত প্রসিদ্ধ নয়। এটা জেনে রাখো যারা জানেননি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। এইবার বলো কে কতবার করে হরিনাম করো? বলে ভাই সত্যিটাই বলি, এই 2-3 দিন একটু হরি হরি করি পাড়ায় হয়, তারপরে ওসব সব শেষ।
একেবারে সারা বছর আর কখনো মুখে হরিনাম আসে? খুব কম মানুষ আছে যাদের সারা বছর তারা হরির ওপরেই চলে, তাই না? আমি বলছি না তোমাকে, আমি কোনোদিন বলবো না তুমি মালা তিলক করে ঘুরে বেড়াও, পারবে না। এটা ঘোর কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। হ্যাঁ, কেন এ কথা বললাম? বললে ঘোর কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। কেন বললাম শুনে রাখুন। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, ভিক্ষা দ্বারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনে লজ্জায় গলায় দড়ি দিয়েছে। লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। ধন্য ধন্য কলিকাল, শিগালে চাটবে বাঘের গাল। বুঝে নেওয়া গেল? জ্ঞানী লোকেদের আর কদর থাকবে না, অজ্ঞানীরাই দেখবেন কলিতে পণ্ডিত হয়ে যাবে। যখন যার সুযোগ আসবে সব কথা হবে বাণী, আর কলিযুগে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। আমি বলছি না, তুলসী দাস জি কলির খরচায় লিখছে কলিযুগে কি কি ঘটবে। আজ থেকে কত বলবো, তুলসী দাস ধরুন অনেক অনেক আগে, রামচরিত মানস, তুলসীদাসী রামায়ণ, তার মানে কত বছর, রামলীলা, তেতা যুগ, তাই তো? তিনি লিখে গেছেন কলিযুগে কি কি ঘটবে। তেতা যুগে লিখে দিলেন কলিযুগে কি কি ঘটবে। একবার ভাবতে পারছেন? এমনি শুধু কলির পরমায়ু 4,32,000 বৎসর। তেতা যুগে বসে কলিতে কি ঘটবে লিখছেন তুলসীদাস। কি করে? রামচন্দ্রকে স্মরণ করছে, রামচন্দ্র যা তার মনে জাগাচ্ছে তিনি লিখছেন। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগ যোগ্য না হইবে পূর্ণ, অশ্বমের যাগে যোগ্য না হইবে পূর্ণ। জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ, জাতি ভেদে থাকিবে না হবে এক বর্ণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। এই সব রঙ্গ রে ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরে কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। খেতে বসিবে ছাগ মহিষে মসিক, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। পরের কথাটা বলবো না, কারণ ওটা শুরু হয়ে গেছে, আপনারা চোখে দেখতে পাচ্ছেন। বলবো? শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। শুদ্ধ হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ। মাইক ছেড়ে বলি, হ্যাঁ নাকি? কলিতে এক বর্ণ হইবে যবন, ওদের যে আচরণ সেটা সব মানুষের মধ্যে চলে আসবে। এখন আমাদের হিন্দু বাড়ির ছেলেমেয়েরাও বিছানায় বসে খাওয়া শুরু করেছে। হচ্ছে না? হচ্ছে না? প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। আমি বলছি তো তোমাদের
যখনই সময় পাবে, যখন সারা দিন রাতে 24 ঘন্টায় কোনো সময় পাওনি, এই গান গাও, সেই গান গাও। কত রকমের গান, ওই গানগুলো না গেয়ে যদি একটু কৃষ্ণ নাম করতে পারো। কেন বলছি জানো? কলিরার উপায় নেই। কৃষ্ণ নামাং জগৎ বন্ধু জগৎ দ্বিজাঙ্গুনং পরা, কৃষ্ণ নামাং বিশ্বধারাং জগতাং পাপোঘরা। একমাত্র কৃষ্ণ নাম ছাড়া তোমার গতি নাই নাই। বুঝে নেওয়া গেল? তাহলে ধন্য ধন্য কলিযুগ, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আচ্ছা, এরকম অনেকে আছে বাড়িতে চাপ আছে, হরিনাম করতে দেয় না, আছে না? সেটা পুরুষদের ক্ষেত্রে হয়নি, মেয়েদের ক্ষেত্রে হলেও হতে পারে। কেউ আছেন কি? হাত তুলুন যে আমার বাড়ি থেকে আমাকে হরিনাম করতেই দেয় না। আছে? তাহলে করতে দেয় সব বাড়িতে। যাই হোক, যাকে করতে দেয় না নাম, সে একটু শুনে নেবে, শুনলেও কাজ হবে। বলে কি বলবো দাদা, হরিনাম করতেও দেয় না, শুনতেও দেয় না। তাহলে আমি কি করব? তাতেও তোমার উদ্ধার হবে। কি করে হবে বলে দিচ্ছি, শুনে নাও। নাম গাইতে পারবো না, নাম শুনতে পারবো না, তাহলে উদ্ধার হবে কি করে? ওগো নাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে, নব চিন্তা মনিরস মহা ঔষধি সনে। এবার অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো, অনুমান ভক্তি মধু মিশালো যতনে গো, মিশালো 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 রসের সঙ্গে আর মধু, মিশালো মিশালো নামের সঙ্গে আর মধু, প্রেমময় নাম সুধা, আর মধু, প্রেমময় নাম সুধা, আর মধু, নামের সঙ্গে আর মধু, নামের সঙ্গে আর মধু, মিশালো মিশালো। তাহলে আমি হরিনাম করতেও পারবো না, হরিনাম শুনতেও পারবো না। আমার কি উপায় হবে? কেউ যদি থাকেন হাত তুলুন, আমি বলে দেবো সিস্টেম আছে। আপনিও উদ্ধার হয়ে যাবেন ঘরে বসে, কোথাও যেতে হবে না। সেটা কেউ কি বলবে? লজ্জায় কেউ বলবে না। কিন্তু আমি বলছি, আপনাদের এখানের অবস্থা দেখে 100 জনের মধ্যে 80 জন আছে হরির ধারেও যায়। ওই কোন রকমে পুজো একটু দিতে যেতে হবে, তাও পুজো দিতে যাওয়াটা কি সাজটা দেখাবার জন্য, সে যে একবারে আমানি ফেমানি সব লাগিয়ে সে যে বুঝে কি সে যাওয়ার ভাব কি বাবা। বৌদি কোথায় যাচ্ছ? এই পিছনে ডাকছো। বড় বাবার পুজো দিতে যাচ্ছে। শালা খবর নিয়ে দেখবে জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয়। গ্যারেন্টি দিয়ে বলছি লাভ হবে না, কোনো লাভ নেই। সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। বাবা মায়ের সেবা করলে 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিয়ে গেল, আমি গাইতেও পারবো না, শুনতেও পারবো না। আমার কোনো উপায় আছে কি? মহাপ্রভু বলছে আছে। কি আছে? ওগো নামো চিন্তামণি রস। চিন্তামণি রস মানে বুঝলেন না? হরি নাম চিন্তামণি রস, হরি নাম চিন্তামণি রস, নাম চিন্তামণি রস, হরি
হরিনাম চিন্তামণি বলি রস চিন্তা করলেই কৃষ্ণ বস, নাম চিন্তামণি রস। চিন্তা করলেই কৃষ্ণ বস, নাম চিন্তামণি রস। গাইতে পারবো না, শুনতে পারবো না, মনে মনে তো চিন্তা করতে পারবো, তাতেই কাজ হয়ে যাবে। আমি বলছি না, সখীরা রাধারানীকে বলছে, ওরাই তোকে কৃষ্ণ নাম করতে মানা করে দিয়েছে? হ্যাঁ রে, জটিলা বুড়ি বলেছে ওই নাম আর করা চলবে না, ঘরে আটকে দিয়েছে। ওরাই তাহলে বেরোতেও পারবি না, নাম শুনতেও যেতে পারবি না, করতেও পারবি না। উপায় আছে, কি করবো ললিতা? তখন ললিতা কানে কানে রাধারানীকে বলছে, ওরাই কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ করে। কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে প্রেমের পুরীতে রাখবো কোণে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। এই ললিতা কি, যখন তার কথা মনে পড়বে কি করব? শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। 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 ঘরে বসে কাঁদবি সদাই, বাইরে যেতে হবে না, কাজ হয়ে যাবে। কি করে? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। ও মায়েরা, এই আস্তে, মায়েরা বলতে পারবে। ঘরে বসে আছিলা করে কান্না বার করা যায়, কি করতে হবে? শ্যামকে যেদিন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। শ্যামকে যেদিন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। এই ললিতা কাঁদবো কি করে? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই। ভিজে কাঠ দিয়ে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি। কিছুদিন মনে মনে, তাই গৌড়ে হরি বল। মনে মনে, কিছুদিন মনে মনে। ঘরে বসে কাঁদতে পারবি কি করে? যত ভিজে কাঠগুলো উনুনে ঢুকে দিবি। ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে। সখীরা শিখিয়ে দিচ্ছে, বোঝা গেল? ও মায়েরা, বুঝে নেওয়া গেল তো? ভিজে কাঠ উনুনে দিলে কি হবে? তোমাকে কাঁদতে হবে না, এমনি কাঁদিয়ে নেবে। তোমাকে কারোর জন্য কাঁদতে হবে না, ও উনান গিয়ে তোমাকে কাঁদিয়ে নেবে। তাহলে দুটোই হয়ে গেল। জটিলা ভাবলো উনুনে ভিজে কাটে ধুঁয়ো লেগে রাই কাঁদছে, আর ওদিকে যিনি বোঝার তিনি বুঝে যাচ্ছে রাই কেন কাঁদে, তাই না? তাহলে হরিনাম চিন্তামণি রস, চিন্তা করলেই কৃষ্ণ হয় তার বশ। তাই না করি? পৃথিবীতে অনেক অবতার এসেছে গেছে, বলতো গৌরের মতো কে হবে? কিরে বলতে পারবি গৌর কাঁচা আম না পাকা আম? বুড়িমা বলছে ওটা পাকা আম। কেন পাকা আম? পাকা আমকে লাঠি দিয়ে বাড্ডাতে হবে না, গাছে উঠে পারতে হবে না, করুণার বাতাস লাগলেই ধপাস। একবার ভক্তের ভক্তির বাতাস যদি লেগে যায়, সঙ্গে সঙ্গে তাকে কৃপা করবার জন্য নেমে আসে। তাই গৌর। তাহলে বুঝে নেওয়া গেল হরিদাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড়যন্ত্র অতুরবধি সবারে বিলায়। ওগো জড়যন্ত্র অতুরবধি সবারে বিলায়। বলি দাতার শিরোমণি রে, দাতা
দাতার শিরোমণি রে, অখিল রসের খনি রে দাতার শিরোমণি রে, অখিল রাশির খনি রে, আমার গৌর বীজমণি রে, অখিল রাশির খনি রে, গৌর বীজমণি রে, অখিল রাশির খনি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। দাতা শিরোমণি গোরা। ও মায়েরা, দাতা মানে যিনি দান করেন, শিরোমণি মানে সবার নিচে উপরে। আচ্ছা আচ্ছা, আমি তো বুঝি না, বাংলাটা একটু কম বুঝি। আসতে জবান মা কথা বলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দাতা কাকে বলে আর দানি কাকে বলে? লোকটা বড় দানি, 2000 টাকা আমাদের মন্দিরে দান করেছে, একে কি বলবেন? দানি তো না, ইনি হলেন দাতা। যার হাতে টাকাটা দিলেন তিনি হলেন দানি। পুরো উল্টো, যিনি দান দেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। দাতার শিরোমণি মানে সবার ওপরে। কেন? সত্য যুগে বড় দাতা কে ছিল? প্রতি বছর কীর্তন শুনছ গো, একটু ভেতরে না। সত্য যুগে আরে কর্ণ তো জন্মালো দাপরে। সত্য যুগে বড় দাতাকে আমি অপশন দিচ্ছি, বলে দিতে পারি। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন মিটাইলে বলিব তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। এইবার ক্লিয়ার হলো তো? সত্য যুগের বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। বসার জায়গা পাওনি ওইখানে? দাপর যুগের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3 যুগের শুনলাম। কলি যুগের বড় দাতাকে সত্য, ত্রেতা, দাপর যারা দান করেছে তাদের কাছে ভগবানকে ছদ্মবেশে গিয়ে হাত পেতে চাইতে হয়েছে, না চাইলে কেউ দেবে না। কিন্তু কলিযুগের দাতার শিরোমণি বলা হচ্ছে
হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে কাউকে চাইতে হয়নি। অযাচিত মহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। যে চাইলো তাকেও দিল, যে না চাইলো তাকেও শেষে না চাইলো, যে না চাইলো তারে না চাইলো, না চাইলো তারে না চাইলো। যে না চাইলো বললে হরিনাম শুনবো না, হরিনাম করবো না, হরিনাম ভালো লাগে না, যে না চাইলো তাকেও না চাইলো, না চাইলো। দেখলি তো, এই কারণে বলেছি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর। এই শোন, বেছে বেছে নয়। এখন যেমন কলিযুগে সবকিছু বেছে বেছে দেওয়া হয়, কি লোক দেখে তবে তাকে দেওয়া হবে। সে যাই দিক, আমি আর বলবো নি বেশি কিছু। বর্তমান যুগে লোক দেখে মুখ চিনে ভাব বুঝে তারপর তাকে দেওয়া হয়। কিন্তু গৌর বাঁচলেন না, দিলেন কাদেরকে? দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভররা। ওগো জড়ই অন্ধ অতুর অবধি, ওগো জড়ই অন্ধ অতুর অবধি সবার বিলায়, জড়ই অন্ধ অতুর অবধি সবার বিলায়। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, মানুষ হয়ে হলোই বাকি, মানুষ হয়ে হলোই যদি বাকি। বাকির খাতায় রইল ফাঁকি, মানুষ হয়ে হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি। বলো আরে ভবে আসবে বাকি, মানুষ হয়ে হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি। মানুষ হয়ে হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। ও কি ভোগনা ছুটিল রে, সুধাময় মনে মোর ভোগনা ছুটিল রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই যাবে তো নাকি? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। ঋষিঘাট বংশী ভট তাপস কানন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
রাধারমণ। বৃন্দাবনে যখন পৌঁছে গেছি এবার তো জয় দেবো, আর জয় দিতে গেলে হাত নিচে থাকবে না, হাত কোথায় থাকবে? নানা যাদের হাতের দোষ আছে তুলতে হবে না, কারণ অনেকের আগে হাত তুললেই যন্ত্রণা হয়, সে আবার বাড়ির লোক আমাকে খ্যাচ খ্যাচ করবে, দরকার নেই তোলা। যাদের হাত আছে তুলবে, যাদের ভগবান দেয়নি তুলবে কেন? বলুন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, জয় বিশ্বভানু জয় কৃত্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় 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 সখা বটু দিজোরা, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দিজোরা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। জয় দ্বিজপতি জয় নাম কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল জয় 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 রসলীলা সর্বমনোরম, জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজিতে প্রচার। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ, সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, নিতাই গৌর হরি বল, ভজ শ্রী রাধারমণ। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। হ্যাঁ, যারা বলেননি একবার হাত তুলুন। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব ভগবানের নাম করে, কিন্তু দেবতারা রাধারানীর নাম করে। तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से
ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर ना पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान ना पावे। हिंदू करो तो बुहारी राधा रानी हमारी, তোমায়রা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন করবেন কিনা আপনাদের ব্যাপার, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক সামনে এইভাবে হাতটা সোজা করে উঁচু করতে হবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदोगांव में राधे राधे, हर्षना में। राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे, भाव से बोलो। राधे राधे, ऊंचा गाँव में, राधे राधे, ऊंचा गाँव में, राधे राधे, अलकबार में, राधे राधे, सामान्य घोड़ा, राधे राधे, सतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, रामगली में, राधे राधे, राधे राधे, राधे राधे, मानगली में, राधे राधे, गुंजगली में, राधे राधे, शेतोद्वीप में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानस गंगा, राधे राधे, अग्रसर में, राधे राधे, कुंड में, राधे राधे, कामकुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदक कुंड में, राधे राधे, सती कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, सतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, जीवन में, राधे राधे, ऋषिगढ़ में, राधे राधे, बंसीगढ़ में, राधे राधे, वृंदावन में, राधे राधे, राधावन में, राधे राधे, मोहावन में, राधे राधे, तालवन में, राधे राधे, तामरवन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निधुवन में। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरूंगी गली गली, तो रोटूंगी राधा राधा नाम, फिरूंगी गली गली में। एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, बोलो राधा राधा राधा, राधा राधा राधा, राधा राधा राधा, राधा राधा राधा, एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा, मिट गए मन में सबको बाधा, रोटूंगी राधा राधा, फिरूंगी गली गली, जय जय श्री राधे। रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
তবে এই মুহূর্তে আমরা বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের পথ যাব, যেতে 1.5 দিন। হ্যাঁ, চলুন সেই বনে প্রবেশ করি যে বনে আমরা লীলা আস্বাদন করব। কোন বন বলতে পারবে? যে বনে সাবর্ণী মায়ের ছোট্ট ছেলে দুঃখী সাধনা করে পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। আর অপশন দেবো, যে বনে সাধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। আর অপশন দেবো, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ গ্রহণ, এই নিত্য ব্রত মনে পালন। অবশেষে করে প্রসাদ ভোজন, অবশেষে করে প্রসাদ ভোজন, সদাই পূজে ও মায়েরা, এই যে মাঝে মাঝেই তোমরা হাত তুলে হরি বল বলছো, এখানে কদিন হরিনাম হয় বছরে? প্রতি বছর 2-3 দিন, তো 1 মাস। একদিন শুধু আজকে হবে, কালকেও হবে, কালকে ভোগ হবে, আজকে কীর্তন, কালকে কি হয়েছে? অধিবাস। বাহ, তার মানে অষ্টম প্রহর, একদিন অধিবাস, একদিন কীর্তন, একদিন মহোৎসব, এটাকে বলে অষ্টম প্রহর। যাই হোক, এর মধ্যে আপনারা যাদের খুব কাছাকাছি বাড়ি, এই যে এক নাম সারাদিন চলছে তো, হরে কৃষ্ণ নাম সারাদিন নাম চলছিল না? হ্যাঁ, কাল তো মহোৎসব সব শেষ হয়ে যাবে, এখন 1 সপ্তাহ কান দিয়ে দেখবে এখানে নাম চলছে। এটা হবেই, নামের দায়িকা শক্তি। কান পাতলেই দেখবে নাম এখানে চলছে, এটা এক। আর যেটা আমি বলতে চাইছিলাম, এই যে বারবার তোমাদের হাত তুলে হরি বল বলাচ্ছি, এটা কেন? প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস বোঝো, অভ্যাস করা। একটা ছেলে প্রতিদিন বল খেলে, সপ্তাহে 1 দিন বাবা অফিস থেকে বাড়ি আসে, ছেলে মায়না ওমা বাবার কাছে শোবো, তো যা শো। গভীর রাত্রিতে 1 লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিল। গো কিরে বেচো, কি ব্যাপার তোর? বাবা, আমি বলে লাথি মারতে গিয়ে তোমায় মেরে দিই। অভ্যাস। এই যে বারবার হাত তুলে হরি বল বলানো হচ্ছে কেন? হাত তোলা মানে অন্য কিছু নয়, 144 কারফিউ, স্যারেন্ডার হওয়া। ভগবান, আমি তোমার চরণে স্যারেন্ডার হয়ে গেলাম। আর বারবার হরি বলটা বলানো হচ্ছে কেন? এটা রিজার্ভেশন করিয়ে রাখা হচ্ছে, খালি যাবার সময় টিকিটটা কনফার্ম হবে। হ্যাঁ, সারা জীবন যদি প্র্যাকটিস না থাকে, মরার সময় হরি বল বলবে? ও ঠাকুমা, হরি বল বলো। ধুর, তুই ছাড় তো এইসব, আমার বলে যন্ত্রণায় বাঁচিনি, হরি বল বল। ও পাটি জীবনে বলবে না কেন? ও জিহুবাটা তো জীবনে হরিনাম বলেনি। এই জন্যে
বারবার প্র্যাকটিস করানো নিতাই গৌর হরি বল। এই বলতে থাকো বলতে বলতে একদিন কি হবে জানো? জপিতে জপিতে নাম অলস করিল প্রাণ। জপিতে জপিতে অলস হইল গান। জপিতে জপিতে নাম অলস হইল প্রাণ। জপিতে জপিতে অলস হইল প্রাণ। অবশেষে কৃপা হবে তারি। অবশেষে কৃপা হবে তারি। অনায়াসে তোড়ে যাবে ভব সিন্ধু পার হবে। অনায়াসে তোড়ে যাবে ভব সিন্ধু পার হবে। লাগবে না ওই পাদের করি। ওগো লাগবে না ওই পাদের করি। বললে হরি যাবি তোরি। বললে হরি যাবে তোরি। বললে হরি যাবে তোরি। বললে হরি যাবে তোরি। লাগবে না তোর পাদের করি। বললে হরি যাবে তোরি। সে যে ভব পারে কান্নারি হরি। তোর পারের করি। লাগবে না তোর পারের করি। বললে হরি যাবে তোরি। ও মাইরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয় সেই সংসারে কিন্তু শান্তি খুব। কি তুমিও ভালোবাসো হরিনাম, তোমার বড় ভালোবাসে হরিনাম, তাদের ভবিষ্যৎ মানে পরিণামটা ভালো হয়। আর ধরো তুমি হরিনাম শুনতে ভালোবাসো আর সে সন্ধে হলেই খাল ধারে তাস পিটতে ভালোবাসে, তাহলে কি হবে? হ্যাঁ, আবার দেখবেন কারো স্বামী, এই যে দাদা বসে আছে সারাক্ষণ হরিনাম শুনছে, কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী একটু সিরিয়াল দেখতে ভালোবাসে। হ্যাঁ, সিরিয়ালগুলো স্ত্রীর ভালো লাগে, ও হরিনাম টনিনাম তার আবার ভালো লাগে। তাহলে এক পথের পথিক না হলে সেই সংসারে কিন্তু শান্তি থাকবে না। সংসার হবে, ওই ইচ্ছা নেই তবু থাক। হাসির কি আছে? ভালোবাসা শেষ। নারী জাতির জীবনে যতদিন যৌবন ততদিন ভালোবাসা, তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা। কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ বললে পকেটে পয়সা যতক্ষণ। পুরে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদনে কালো। স্বামী বলছে কালকে আমাকে 2000 টাকা দেবে, কি করবে? পেলাক করবে। আরে বিউটি বা তুমি আবার জানবে কি করে? এইটার কথা বলছি, পেলাক করা না কি বলে একটা। আমার বোনেরা বলতে পারবে এটা কি বলে, কি করা? ভ্রু প্লাক। দেখেছি, আমি জানি, শুনে বলছি। না দিতে পারলে এই যে মুখটা কিরকম হবে জানো? কে তোমার ভালোবাসার দাম দেবে বলো? আস্তে, আমি যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। শোনো মা, রাগ করো না। যে ছেলেটার জন্য কত রাত্রি না খেয়ে না দিয়ে কাটিয়েছ, সেই ছেলেটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো।
আস্তে, এখন বলবেন, এখন তো দু পা, পাশে আর দু পা আসুক, তখন আলাদা একটা জোর। একজন ছিল, দুজন হয়ে গেছে। হ্যাঁ গো, শোনো শোনো, মাঘের রাতে কঠিন শীতে ছড়াইছি ঘাম, ছড়াইছি ঘাম, সংসারে কেউ দেবে না সেই থামে। মাঘের রাতে কঠিন শেষে ছড়াইছি ঘাম, এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। করে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। ও দাদু, তুমি রিটায়ার হয়েছো, আমাকে 10,000 টাকা দিতে হবে। নাতি ধরেছে, নাতনি এসছে, দাদু পুজোর ড্রেস কিনবো। আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। সকল হরিয়া ওরা বেশি যুক্তি আমায় আঘাত করিয়া। করে বেহি সে বিখাদনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। আস্তে, বিশ্বাস করো, তোমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠো, আমরা তখন খেতে বসি। এই আজকের কথাই বলছি, মেদিনীপুর গান ছিল আমার সকালে, মেদিনীপুর থেকে গান ছেড়ে সেখানে গান ধরলাম। গোপালদা বলেছিল একটু রাত্রের আসরটা দেবে, আমি বললাম রাতটা আমি গাইবো না, আমি 3 বছর খালি রাত্রেই গাই, এবার আমাকে তাড়াতাড়ি দিতে হবে, তাহলে আমি যাবো না। গত বছর সে অনেক কষ্টে শিখে ছিঁড়েছিল, একজনের জন্যে পরিবর্তন করতে গিয়ে আমাকে ঢুকে দিয়েছে। এটা ভাবো, তোমরা যখন ঘুম থেকে উঠে 4টে, আমরা তখন খেতে বসি, এটা কি নিয়ম? কি দাঁড়াবে এতে? বেহি সে বিখাদনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, শুধু পাড়ের ঘাটে আছি পড়িয়া